আজকে মাছের ঝাল হবে। আমি সব করে তোমাদের দেখাচ্ছি। কালো জিরে ফোড়ন দিয়েছি, গরম মশলা ফোড়ন দিয়েছি, তেজপাতা ফোড়ন দিয়েছি, পেঁয়াজ বাটা দিয়েছি, কাতলা মাছ ভেজে রেখেছি, সিম্পল মাছের ঝাল হবে আজকে। কোনো মশলা টশলা বেশি কিছু দেবো না। বাটাটা আদা বাটা দিলাম, এই যে আদা বাটা, রসুন বাটা আর একটু দেবো রসুন, এই যে রসুন বাটা দিলাম 1/2 চামচ। এগুলো সব কিছু করে আমি রেডি করে তারপরে দেখালাম। টমেটো দিয়ে দেবো। অনন্যা রান্নার ঘরের রেসিপি আছে কাতলা মাছের ঝাল। নুন দিলাম 1/2 চামচ নুন দিয়েছি। হলুদ দিলাম, অনন্য রান্নাঘরে আজকে অনেক কিছু হয়েছে রান্না। মুলো দিয়ে ডাল হয়েছে, মুগ ডাল, ধনে পাতা দিয়ে। জল দিয়ে দিলাম। মুগ ডাল হয়েছে মুলো দিয়ে, ঝিমের পাতুরি হয়েছে সর্ষে দিয়ে, 3 রকম ভাজা হয়েছে, বেগুন, আলু, কুমড়ো ভাজা, চাটনি হবে, মাছের ঝাল, ফুলকপি আলু নিরামিষ তরকারি। আমি শুধু মাছের ঝালটাই তোমাদের দেখাবো। দেখো অনন্য রান্নাঘরের কাতলা মাছের ঝাল। এর মধ্যে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, গরম মশলা ফোড়ন দিয়েছি, তেজপাতা ফোড়ন দিয়েছি, কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি। কষানো হয়ে গেছে, আমি জল দিয়ে দেবো। বেশি ঝোল হবে না, গা মাখা মাখা হবে একদম। ঝোলটা ফুটে গেছে। মাছের মাথাটা আগে দেবো। তারপরে এই মাছগুলি দিয়ে দেবো। দিয়ে ঢাকা দিয়ে দেবো ভালো করে। 5 মিনিট পর তোমাদের দেখাচ্ছি। দেখো মাছটা হয়ে গেছে। ধনে পাতা দিয়ে দেবো আমি। ধনে পাতা দিয়ে দিলাম। আজকের অনন্যা রান্নাঘরের রেসিপি এখানেই শেষ। আবার কালকে আসবো তোমাদের কাছে। আজকে তোমাদের মশলা টশলা কিছু আগে দেখাইনি। মাছ টাছ ভেজে নিয়েছি। আজকে অনেক রান্না ছিল বলে আজকে দেখানোর টাইম পাইনি। আদা রসুন বাটা দিয়েছি, পেঁয়াজ বাটা দিয়েছি, কালো জিরে গরম মশলা ফোড়ন দিয়েছি, তেজপাতা ফোড়ন দিয়েছি। নামানোর আগে ধনে পাতা দিয়ে দিলাম। আমাদের মাছের রেসিপিটা শেষ। আমি আর তুলে দেখাবো না তোমাদের। আবার কালকে আসবো। টাটা।